নির্বাচনী প্রচার আমি ইতিমধ্যে আরম্ভই করা নাই। আমি তো স্টার্টার খাই আছো, খানির আগত যেটা দেওয়া হয় ড্রেসিং আমি ইফতার করি আছো। আর যিসকলে রোজা না রাখে যিসকলে দম মিটিং চালাই আছে, গোলাপ ফাড়ি ফাড়ি লেকচার দি আছে। আমি নাজানো, যিসকলে নাৰাখে, যিসকলে ডাঙৰ ডাঙৰ বক্তৃতা দি আছে। আর সব জায়গার পৰা গাড়ি দি মানুহ আনি আছে আর মিছা মাতি আছে। রোজা রাখি কোনো মানুষ মিছা মাতিব পারে নাকি? 100% মিছা মাতি আছে। না না, মোর ভাই ভাতিজা নহয়, মোর সন্মুখত যে কেন্ডিডেট হব তেখেতে এইটোই কৰি আছে 100%। আর মই তেখেতক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আপোনালোকৰ মাধ্যমে। এটা কথা একদম হাসা কৈছে যে UDF হওয়ার কারণে কংগ্রেস 25টা সিটত হারিছে। মেঘালয়ত কি হল, আমি তো তাত নাই। অরুণাচল কি হল, আমি তো তাত নাই। আমি নাগাল্যান্ডত কি হল, আমি তো তাত নাই। মিজোরামত কি হল, আমি তো তাত নাই। অল ইন্ডিয়াত কোনো জায়গাতে আমি নাই। এর মতলব ইসকলে কি ইমান বেইমানি, ইমান মিছামাত যে যিমান যার ঘৰত যে কোনো বাচ্চা জন্ম লয় এইটো কি হৈছে UDFৰ কাৰণে বাচ্চা জন্ম লৈছে। এইটো হ'ব নেকি? কোনো মানুহে মানিব? এইসব বক্তৃতা দি আছে ইসকলে। দ্বিতীয় কথা হল যে আমি NRCৰ মামলাত কি কৰিছো। 48 লাখ মহিলার আমার জহিরুলে কালি ভিডিও বার করছে, ওলাইছে। ভিডিওর মধ্যে প্রুফ আছে। এই মহিলাজনে নিজে কৈ আছে এই কেসটো কোনে লড়িছে, আমার কেস নম্বর কি আছিল না আছিল, এটা আমি ভিডিও ভাইরাল করিম। ইসকলে কৈ আছে বদরুদ্দিন সাহেব কত হুই আছিল। বদরুদ্দিন তো 12 ঘন্টার পিছত হয়ে ডেইলি হয়ে, তো নতুন কথা নাই। আমি তো হুই থাকুই, পেলে আমি এই কেসের মামলাত হুই থাকা নাই। যিমান কেস হয়েছে সুপ্রিম কোর্টত আমার নজরুল ভাইয়ের ওচৰত সব নম্বর আছে, ডেট আছে। আপোনালোকে লৈ যাব আর এই বেইমানি মাতৰ জবাব আপোনালোকে দিব, মই আশা রাখিলো। জি বেইমানি মতলব আমি চাওক, আমি বম্বে মানুহ। মই কৈছো মিছলীয়া যে মিছা মিছা যে মাত মাতি আছে আমার ক্যান্ডিডেটে কৈ আছে। যি ক্যান্ডিডেট আমার সন্মুখত আছে মই নামই নলো হলো এই মানুহজন মোৰ হিসাবে নাম লোৱাৰ যোগ্যই নহয়। জি না না, জাভেদ ইসলামে কোনো মাত মাতাই নেই। কিয় না না, আপোনালোকে কিয় হেল্ল' এটা বিতর্কিত মাত আপোনালোকে কিয় ওলাই আছে? এতিয়া যুদ্ধ আরম্ভ হয়েছে, কোনো भाई भाई নাই, दोस्त ना रहा, प्यार ना रहा। अभी लड़ाई है। हाँ अभी लड़ाई कांग्रेस का UDF का, ये कोई बात है क्या? कांग्रेस UDF का আমি ইলেকশনৰ ৰমজানৰ পিছ দিনৰ পৰাই আমি আমাৰ ময়দানত নামি যাম। আর এক এক কথা যে মিছা মাতি আছে সকলে উইথ ডকুমেন্ট আমি জবাব দিম। ময়দান খালি পাইছে, এই কারণে ডাউন মিটিং কৰি আছে। যেতিয়া আমি ময়দানত নামিম তার পিছত বুঝা যাব কোন আসলি কোন নকলি। চাওক, বাঘৰ কথা রকিবুল সাহেবে বারবার কৈ আছে, মই কৈছো মই বাঘ, মই কোৱা নাই। মই ধুবুৰীত আহিছো, কংগ্ৰেছৰ মানুহবিলাকে কৈছে যে রকিবুল সাহেবে কৈ আছে যে আজমল সাহেব বুঢ়া বাঘ হৈছে। সেইটোৰ মই ৰিপ্লাই দিছো। মই কি পাগল নেকি? মই এজন মানুহ, বাঘৰ পৰা আৰু বহুত বেছি লাখ গুণ মোৰ শক্তি আছে। সেইটোৰ কাৰণে মই বাঘৰ কথা কোৱা নাই। মই ইন ৰিপ্লাই টু রকিবুল হুছেইন সাহেব আমি সেই কথাটো কৈছো। যে হারনেওয়ালা যদি পায় তে পাব, শিওর পাব। হারনেওয়ালা যদি এটা প্রাইজ পায় হে পাব। আর কি দেখো ভাই, আমি তো সিসকলৰ নিচা মিছা মাতিব নোৱাৰো। সিসকলে কৈছে আমি একদম জিকিম, এবসলিউট জিকিম, আজমল সাহেব হাৰি গল। হিপ হিপ হুররে, এইটো নহয়। আমি কৈ আছো ইনশাআল্লাহ আমি আমার আল্লাহর উপৰত ভরসা, তাৰপিছত ভোটাৰ ৰাইজৰ ওপৰত ভরসা। 3 বাৰৰ পৰা এই ভোটাৰ ৰাইজে আমাক ভোট দি আছে। এইবাৰ বৰপেটা বাঢ়িছে, এইটোৰ কাৰণে কমসে কম 8-9 লাখৰ ভোটৰ ব্যৱধানে মই জিকিম ইনশাআল্লাহ। চকুৰ ইলাজ কৰক, মগজৰ ইলাজ কৰক। যদি ধুবুৰী ফুলবাড়ীৰ ব্রিজ নাজানে, যদি মেডিকেল কলেজ আমি আনিছো সেইটো নাজানে, যদি এগ্রিকালচার কলেজ মই চাপৰা আনিছো সেইটো নাজানে, আমি যে রেলওয়ে লাইন মই আরম্ভ কৰাইছো সেইটো নাজানে। লেটলি 220 কোটি টাকা মই স্যাংশন কৰাইছো স্পেশাল
এই যে রেলওয়ে লাইন বনোয়ার কারণে স্টেশন বনোয়ার কারণে 220 কোটি টাকা ইয়কলে এইসব না জানে কেন পেপার নপড়ে তো পেপার নপড়ে আমার মেডিকেল কলেজ আমি বিএন কলেজত 1 কোটি টাকা আমি দিছো আমার ইয়াত কি নাম টিবি হস্পিটেলত 1 কোটি টাকা দিছো ইয়কলে কালি মই দেখিছো গৌরব গগৈ 20 লাখ 10 লাখ 20 লাখের উপরে কোনো পয়সাই নাই আর 1 বরসে 5 বরসে বাকি পয়সা কত গল আল্লাহ জানে হুরু হুরু পয়সা 5 লাখ লইকে দিছে সকলে আলটিমেটলি চাওক মই গৌরব গগৈয়ে কি কৈছে আর অখিল গগৈয়ে কি কৈছে মই নাজানো মই এটোর কোনো রিপ্লাইও নিদিও হ্যাঁ মই এটো জানো যিমান কংগ্রেসী আছে সব কংগ্রেসে হেমন্ত বিশ্ব শর্মার কারণে কাম কৰি আছে এইটো প্রুফ এনে 10-15 বছর আগত যেতিয়া ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসত আছিল যেতিয়া রকিবুল হুসেন সাহেব কংগ্রেসত আছিল এই টাইমত এটা ক্যাসেট ইয়গলে দেখাই আছে যে হেমন্ত বিশ্ব শর্মা কৈছে বধু ভাই এই টাইমত রকিবুল হুসেন তার সবচেয়ে ডাঙর দোস্ত আছে একেলগে মিনিস্ট্রিত আছিল দুইজন হেমন্ত বিশ্ব শর্মা কি কৈ আছে মই নাজানো এইটো মই দায়ী নহয় আজিৰ কথা হল ডেইলি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা কৈ আছে বদরুদ্দিন ধুবুৰীত জিকিব হাৰিব লাগে আর রকিবুল জিকিব লাগে রকিবুল জিকিলে মই ভাল পাম কার বন্ধু হল মোক হারাবলৈ বিচাৰি আছে আজমলক হারাব লাগে আজমল হারিব লাগে কার কারণে কৈ আছে দুষ্টর কারণে না দুশ্মনের কারণে মোর তো নাই সিএমর সিএমর আছে না এইটো নকলি বানাইছে আমি না জানো আমি কিয় যাম হ্যাঁ 100% সন্দেহ হ্যাঁ বাজাই থাকুক যেতিয়া আমি ময়দানত নামিম আমি অন্য কেসেট রাখিম তেতিয়া গম পাব হুশ উড়ি যাব বেহুশ হয়ে পড়ি যাব এইটো শুনিছো একদম গড়ৰ নিচিনা খামনে খাড়া হয়ে যাব আর হ্যাঁ বুলডোজার হয়েছিল নাকি এতিয়া যদি এটা বুলডোজার আরম্ভ হয় রকিবুল সামনে আহে কাপড় উপর সব খারাপ হয়ে যাব ওকে সালাম আলাইকুম থ্যাংক ইউ হ্যাঁ আর মই কৈ আছো রকিবুলে সহায় কৰি আছে হেমন্ত সিএমএলএ নিজে সিএম না সিএমএ কৈ আছে যে বদরুদ্দিন যদি জিকে মৌলবাদী বাড়িব রকিবুল যদি জিতে মই ভাল পাম গড়ৰ হাতিয়াৰ কথা উঠাই আছে আমি এতিয়া মই আপোনালোকৰ মাধ্যমে সিএমক ডিমান্ড দিম আপুনি সিএম ভিজিলেন্স দেওক গড় কিমান হত্যা হয়েছে কার জমানত হয়েছে কোনে করেছে কোনে এটির ব্যাপার করেছে এই সব তথ্য একদম খোলাখুলি ঝটঝট পটপট হয়ে যাব কি আরে ডেইলি বিয়া করে নাকি কোনো মানুষ এই তোমালোকে আলতু ফালতু প্রশ্ন করি হাও দেখো 1 মিনিট বেয়া নাপাবো আরে তার শক্তি নাই একটাই বাচ্চা জন্ম দিছে মই তো আল্লাহর মেহরমে 7টা বাচ্চা আছে আমার জোয়ান হয়েছে 40 বছর আছে হ্যাঁ এইটো মন মর্জি মোর যদি বিয়া পাতার ইচ্ছা হয় মই সিএমক খুদিবলৈ নাযাওঁ ঘৰ অফিস গুদান আদি হলনি কৰা কথা ভাবিছে নেকি পিছে হলনি কৰিব হয় সকলো বস্তু এঠাইৰ পৰা আন ঠাইলৈ সহজে নিয়াটো জানো সম্ভৱ চিন্তা তাতেই নহয় জানো কেৱল ঘৰ অফিসে নহয় ডাঙৰ ডাঙৰ মেচিন বাইক ডাঙৰ গাড়ীকে ধৰি সকলো বস্তু পিছে এতিয়া আৰু চিন্তাৰ কোনো কাৰণ নাই আপোনাৰ এটা মাথো ফোন কলতে সমাধান হৈ পৰিব এনে সমস্যা আপোনাৰ কাষত আংকুশ কাৰ্গো পেকাৰ্ছ এণ্ড মুভাৰ্ছ সমগ্ৰ ভাৰততে প্ৰভাইড কৰে ডোৰ টু ডোৰ সাৰ্ভিস গতিকে দেৰি কিহৰ এতিয়া যোগাযোগ কৰক 9957630102 অথবা 9546214823 নম্বৰত লগতে ঠিকনা ফটাহিল আমবাৰী নিয়াৰ অনাথ আশ্ৰম আমবাৰী থানা গুৱাহাটী